পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বীরভূমের দরবাজপুর বিধানসভার নাকড়াকোন্দা অঞ্চলের ১ নম্বর শক্তিকেন্দ্রে সোমবার অনুষ্ঠিত হলো একটি পথসভা। পথসভায় উপস্থিত ছিলেন দরবাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি কনভেনর অনুপম বাগ। এছাড়াও উপস্থিত ছিলেন দরবাজপুরের ৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বুদ্ধদেব চক্রবর্তী, শক্তিকেন্দ্র প্রমুখ উত্তম ঘোষ, অঞ্চল প্রমুখ কার্তিক গোপ, সহসভাপতি অশোক ঘোষ সহ নাকড়াকোন্দা অঞ্চলের ভারতীয় জনতা পার্টির বহু কার্যকর্তা ও কর্মীবৃন্দ। সভায় বক্তারা বিজেপি সরকারের ১০০ দিনের বিভিন্ন কর্মসূচি, জনকল্যাণমূলক উদ্যোগ, উন্নয়ন ও সুশাসনের বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনেও মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন দলীয় নেতারা। রাজ্যের নির্দেশ এবং জেলার নির্দেশে প্রত্যেকটা শক্তি কেন্দ্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জনকল্যাণমুখী যে প্রকল্পগুলি আছে সেইগুলোর ব্যাপারে আমাদের আলোচনা করতে হবে। আপনারা জানেন এই ১০০ দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার অনেক কিছু প্রকল্প আরম্ভ করেছে। তার মধ্যে প্রথম প্রকল্প হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। এই অন্নপূর্ণা ভান্ডার মা ভারত মাতা কি 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 জয় ভারত মাতা কি জয়। भारत माता की जय बाकी जय। भारत माता की भारत माता की भारत माता की भारतीय जनता पार्टी जिंदाबाद 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 भारतीय जनता पार्टी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। भारत माता की जय भारत माता की जय বিএপি জিন্দাবাদ। ১০০ দিন এই পূর্তি হিসাবে তোমাদের কি মত? আজকে আমরা যুবরাজপুর বিধানসভার ৩ নম্বর মণ্ডলের পক্ষ থেকে খয়রাসুল অঞ্চলের ২ নম্বর শক্তিকেন্দ্রে ৯৮ নম্বর বুথে ১০০ দিন পূর্তির উপলক্ষে আজকে আমরা এই বুথে আমরা যে ভারতীয় জনতা পার্টির যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী সরকারের যে প্রকল্প, সেই প্রকল্প নিয়ে আমরা আলোচনা করলাম এবং পরে যে সরকারের যে প্রকল্প আছে সেগুলো যাতে ভবিষ্যৎ পরে কাজে লাগাতে পারি, তার জন্য আমরা সেই বক্তব্য